পুরনো জিনিসগুলো পুরনো হলেও কিন্তু বড্ড প্রিয়। যতই জিনিস পুরনো হয়ে যাক না কেন, জিনিস কিন্তু মন থেকে কখনো পুরনো হয় না। তো এই খাবার দাবারগুলো যেগুলো আর কি হারিয়ে যাচ্ছে, সেই খাবার দাবারগুলো কিন্তু ফিরে পেতে বেশ ভালো লাগে। যেই দিন এই খাবারগুলো হয় সেদিনটা যেন অনেকটা স্পেশাল হয়ে ওঠে। তেমনই একটা হারিয়ে যাওয়া রান্নাই বলতে পারো, এটা হচ্ছে মোচা চিংড়ি। মোচা চিংড়ি বানাবো আজকে আমি। তো আমার এক দিদা এসেছিলো, সেই দিদাই মোচা চিংড়ি খেয়ে বলল, হ্যাঁ রে, মোচাটা কে কাটলো? যখন বললাম আমি নিজেই কেটেছি, তখন সে যেন বড় অবাক হলো। বলল, তুই আজকালকার বউ হয়ে তুই মোচা কেটেছিস? আমি বললাম, কী আর করা যাবে বলো, খেতে যখন ভালোবাসি, বাড়ির লোককে খাওয়াতে ভালোবাসি, তো বানাতে তো আমাকে হবেই। তো সেই কথা ভেবেই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এখনও পর্যন্ত পুরনো জিনিসগুলো যেন বড্ড দামি হয়ে রয়ে গেছে আর কি আমাদের মাঝে। পুরনো জিনিসগুলো যেন বারবার ফিরে পেতে চাই। তো যে খাবারের মতন কিন্তু মানুষজন কিন্তু যতই পুরনো হয়ে যায় তত যেন আমরা হারানোর ভয় পাই। এই যে যারা আমাদের জীবনে যারা আছে, দাদু ঠাকুমা, তাদের মানে অ্যাবসেন্সটা আমরা ভাবতেই পারি না, তাই না? তো ঠিক সেরকমই অনেক কথাই বলে ফেললাম। আমি এখানে বানাচ্ছিলাম মোচা চিংড়ি, যেটা খেতে আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসে এবং মানে স্পেশালি আমার হাতের খেতে ভালোবাসে। তো এখানে মোচাটাকে আমি ভালোভাবে আগে সেদ্ধ করে রেখেছিলাম, একটু নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেটাই একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম ভালো করে। তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু নুন লবণ আর কি স্বাদ মতো, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। ব্যাস ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে দিলাম, খুব একটা বেশি না, জল দেওয়ার দরকার নেই। ওই 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এখানে বেশ বড় সাইজেরই একটা মোচা নিয়েছিলাম। তো তার মধ্যে যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে না আমি খুব একটা বেশি ভাজিনি। খুব একটা বেশি ভাজলে চিংড়ি মাছগুলো বড্ড শক্ত হয়ে যায়, খেতে না একদমই ভালো লাগে না। তো একটু ঢেকে দিলাম, ব্যাস। এটা দেখতে পাচ্ছ জলটা বেশ ভালো শুকিয়ে এসছে। এখন এটাকে একটু হালকা নেড়ে চেড়ে যে গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি বেটে নিয়েছি। তাহলে চলো সেই চালের গুঁড়োটাকে দিয়ে দিই। এই চালটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে একটা স্মুথ পেস্ট হয়েছে, বেশ মানে দুধ মতন দেখতে লাগছে না? ব্যাস ওটাকে দিয়ে দিলাম। এবার থিকনেসটা একদম ঠিকঠাক চলে আসবে, জানো তো? এটা হচ্ছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট খেতে কিন্তু মানে বড় ছোট প্রত্যেকেই ভীষণ ভালোবাসে, জানো তো? আমাদের বাড়িতে মোচার ঘন্ট এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যিই ভীষণ ভালো লাগবে এবং বাড়ির প্রত্যেকে মানে তোমার হাতের রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো এরকমভাবে মোচা চিংড়ি অবশ্যই বাড়িতে বানিও, আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম নামানোর আগে তোমরা একটু ঘি দিতে পারো। আর আমি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেহেতু আর ঘিটা দিলাম না এখানে, তার জন্য আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। মোচাতে কিন্তু একটু চিনি না দিলে ভালোই লাগে না, সামান্য একটু চিনি কিন্তু চাই। ব্যাস আমাদের তৈরি হয়ে গেছে মোচা চিংড়ি। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো করে রেখো, এরকম আরও নতুন অনেক ভিডিও দেখার জন্য। মোচাটাকে একদম লো হিটে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম, ব্যাস তৈরি হয়ে গেছে। এইবারে সার্ভ করার পালা। তোমাদের হলফ করে বলতে পারি, এই রান্নাটা তোমরা বাড়িতে করলে প্রত্যেকের বাড়িতে ভীষণ ভালো লাগবে এবং সবাই তোমার রান্নার সুখ্যাতি করবে।